نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا لا نخاف إسرائيل ولا نخاف إنديا علاوة قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا نحن كل ذو الإسلام قانونه القرآن نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف عوامي ليج ولا نخاف BNP لا نخاف BNP ولا نخاف আওয়ামী লীগ। অসংখ্য শুকরিয়া মনিবের। ফিতনা ফাসাদের জামানায় যখন যুব সমাজ হাবুডুবু কাঁদছে, কোথায়? ফেসবুকে, ইউটিউবে, কথা কোন ঠিক কিনা? 24 ঘন্টা চোখটি খোলার পর থেকে নিয়ে আরেকবার চোখ বন্ধ হওয়ার পর্যন্ত অফিসে, আদালতে, পড়ায়, পড়ানোর টেবিলে যেখানে আছে এক ফাঁকে ওইদিকে তাকায়, কথা কোন ঠিক কিনা? ফেসবুক কি অবস্থা আছে ওইদিকে আমরা তাকাইতে হয়। সেই জটিল সময় আখিরি জামানায় আল্লাহ তাআলা কিছু সময়কে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের জবান থেকে সরাসরি আলোচনা শোনার জন্য যে মনিব আমাদেরকে সুযোগ দিলেন, আমরা খুশি না বেজার? শুকরিয়া আদায় করে জোরে বলে আলহামদুলিল্লাহ। লম্বা ভূমিকা রাখার সুযোগ নেই। আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন আয়াতে কারিমের মধ্যে ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ নাযালনা যিকরা ধারাবাহিকভাবে সিরিয়াল ক্রমে ধীরে ধীরে কোরআনকে নাজিল করেছি। যেরকম সুবহানাল্লাহ। ওয়াইন্না লাহু লাহাফিজুন, এবং নিশ্চয়ই আমি আল্লাহ সেই কোরআনকে অবশ্যই হেফাজত করব। যেরকম সুবহানাল্লাহ। এমন কোন শক্তি নাই কোরআনের একটা অক্ষরকে রদবদল করবে। যদি থাকতো তাহলে 1400 বছর পার হয়ে আরো 44 বছর, কথা কোন ঠিক কিনা? 1444 চলছে, একটা জবর জের হরকত সুকুন পরিবর্তন করার সাহস কেউ পায় নাই, পাবেও না, কথা কোন ঠিক কিনা? আসমানি 104 খানা কিতাব, কয়খানা কিতাব? অন্য কোন কিতাবের পিছনে এমন কোন চ্যালেঞ্জ ছিল না, এই চ্যালেঞ্জ শুধু কোরআনের জন্যই, কথা কোন ঠিক কিনা? এই কোরআন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত জমিনে চালু থাকবে। এটাকে বন্ধ করা, এটাকে রহিত করা, এটাকে ডিলিট করা, এটাকে এড়িয়ে চলার ক্ষমতা পৃথিবীর কারো নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা করেছেন, আমি ইন্না নাহনু নাযালনা যিকরা। কোরআন অবতরণের ব্যাপারে আল্লাহ 2 ধরনের শব্দ ব্যবহার করেছেন। কয় ধরনের? কোথাও ব্যবহার করেছেন নাযালনা, কোথাও ব্যবহার করেছেন আনজালনা। যেখানে বলছেন আনজালনা সেখানে বুঝাইছে একসাথে অবতরণ হওয়া। যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, আমি পুরা কোরআনকে লাইলাতুল কদরে একসাথে নাজিল করেছি। যেরকম সুবহানাল্লাহ। যেখানে আনজালা ইউনজিলু ইনজালান আনজালা শব্দ ব্যবহার করছে এখানে একসাথে নাজিল হওয়া। আর যেন নাজ্জালা ইউনাজ্জিলু তানজিলান শব্দ যেখানে ব্যবহার করছেন বাবে তাফসীর থেকে, সেখানে ধীরে ধীরে পর্যায়ক্রমে নাজিল করা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ব্যাপারে আনজালা শব্দ ব্যবহার করছেন, নাজ্জালা শব্দ ব্যবহার করেছেন। একসাথে কোরআন নাজিল করেছি এটিও বলেছেন, পর্যায়ক্রমে দীর্ঘ সময় ব্যয় করে কোরআন নাজিল করেছি এটিও ব্যবহার করেছেন। প্রশ্ন হলো দুটি কথা একসাথে সত্য কেমনে হলো? যদি একসাথে কোরআন নাজিল করে থাকেন তাহলে 23 বছর কেন? আর 23 বছরও যদি কোরআন নাজিল করে থাকেন তাহলে একসাথে নাজিল করলেন, এই কথাটা বললেন কেন? এটা প্রশ্ন আছে কিনা? দুইটা কথাই সত্য, দুইটা কথাই নিজ জায়গা কি সত্য। আল্লাহ একসাথে কোরআন নাজিল করেছেন এটাও সত্য,
23 বছরে কোরআন নাজিল করেছেন, এটাও সত্য। যদি বলেন দুটো সত্য একসাথে কেমনে হয়, একসাথে নয়। লাউহে মাহফুজ থেকে প্রথম আকাশ পর্যন্ত একসাথে কোরআন নাজিল হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। প্রথম আকাশ থেকে জমিন পর্যন্ত আল্লাহর নবীর কাছে কোরআন পৌঁছাইতে 23 বছর লেগেছে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে একসাথে কোরআন অবতরণ হয়েছে, এটিও সত্য। 23 বছর অবতরণ হয়েছে, এটিও সত্য। দুইটা দুই জায়গায়, কথা কোন ঠিক কিনা? ঢাকা থেকে কেমনে আসছেন? গাড়ি দিয়েও আসছি, হাইটেও আসছি। গাড়ি দিয়ে আসলেন, তারপর হাইটে আসলেন কেমনে? হাইটে আসছেন, তাহলে গাড়ির কথা বললেন কেন? আরে আহামক, ঢাকার থেকে কি গাড়ি দিয়ে আসা যায়? হাইটে আসা যায়? ঢাকার থেকে মেইন রোড পর্যন্ত নামছি গাড়ি দিয়া, পরে রাত 12টার পরে সিএনজি পাই নাই, অটো পাই নাই, ওই বাকি রাস্তা 4 কিলো হাইটে আসছে। তাহলে গাড়ি দিয়ে আসছে, এটাও সত্য। হাইটে আসছে, এটাও সত্য। কথা কোন ঠিক কিনা? যেতটুক জায়গা মেইন রুট, এটা আমি গাড়ি দিয়ে আসছি। এই লোকাল এলাকাটা গাড়ি ছিল না, রাত 1টা বাজে নাইটে আসছি, তখন ওই বাকিটা হাইটে আসছি। তাহলে গাড়িতেও আসছি সত্য, হেঁটেও আসছি সত্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন কোরআন আমি একসাথে নাজিল করেছি, সেটি লাউহে মাহফুজ থেকে প্রথম আকাশ পর্যন্ত, যেরকম সুবহানাল্লাহ। কোরআন কারীম দীর্ঘ সময় দিয়ে নাজিল করেছি। 23 বছরে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার আল্লাহর হাবিবের কাছে এসেছেন, যেরকম সুবহানাল্লাহ। এটা প্রথম আকাশ থেকে জমিন পর্যন্ত, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, কোরআন আমি ধীরে ধীরে নাজিল করেছি, পর্যায়ক্রমে নাজিল করেছি। কোনোদিন 1 আয়াত, কোনোদিন 2 আয়াত, কোনোদিন 1 সূরা, কোনোদিন 2 সূরা, কোনোদিন 10 আয়াত। যেদিন যা প্রয়োজন তাই নাজিল করেছি, প্রয়োজনের তাকাদায় নাজিল করেছি, বিনা প্রয়োজনে নাজিল করি নাই। সুতরাং এই প্রয়োজনের আয়াতকে রদবদল করার মতো ক্ষমতাবান পৃথিবীতে কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআন কারীমের হেফাজতের চ্যালেঞ্জ দিয়েছেন, সংরক্ষণের চ্যালেঞ্জ দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের শব্দ সংরক্ষিত। কথা কোন ঠিক কিনা? কোরআনের অর্থ সংরক্ষিত, কোরআনের শব্দ সংরক্ষিত, কোরআনের অর্থ সংরক্ষিত, কোরআনের তাফসিরও সংরক্ষিত, কোরআনের কেরাত সংরক্ষিত, কোরআনের ব্যাখ্যাও সংরক্ষিত, কোরআনের অক্ষর সংরক্ষিত, কোরআনের জবর সংরক্ষিত, কোরআনের জের সংরক্ষিত, কোরআনের জজম সংরক্ষিত, কোরআনের তাসদীদ সংরক্ষিত। একটা জের জবর তাসদীদ পরিবর্তন করার ক্ষমতা কাহারও নাই। চ্যালেঞ্জ করেছেন কে? রব। কে চ্যালেঞ্জ করেছেন? দুনিয়াতে আমার মতো দুর্বল মানুষের বিরুদ্ধে পারবা, রবের সাথে পারবা? যায় দেখো, নমরুদের মতো মহা অহংকারী কেউ আমার আল্লাহ শায়েস্তা করতে একটা ল্যাংড়া মশাই যথেষ্ট ছিল। কতক্ষণ ঠিক কিনা? আমার রব বেশি বেঈমানি যারা করে, বেশি অত্যাচার যারা করে, বেশি সীমালঙ্ঘন যারা করে, এদেরকে নিকৃষ্ট প্রাণী দিয়ে মারে, শক্তিশালী প্রাণী দিয়ে মারে না। আবু জহেল বেশি হিটলারি করছিল, এই জন্য 2 নাবালেক শিশু মুআজ আর মুআব্বাজ রে মারাইছে। কতক্ষণ ঠিক কিনা? আরবের বেঈমানরা আবু জেহেল রে মস্করে, আবু জেহেল সিলিন্ডার করছিলে তো করছিলে, শেরে খুদা আলীর সামনে করতে সিলিন্ডার করছিলে, তো লৌহ মানব উমরের সাথে করতে সিলিন্ডার করছিলে, খালিদ বিন ওয়ালিদের সামনে করতে সিলিন্ডার করছিলে, হযরত উসমানে গনির সামনে করতে, নবীর দরা দিছিলে, নবীর হাতে দরা দিতে। এই নাবালেক দুধের বাচ্চা এগুলোর সাথে দরা দান ভরে না। মুসলমান আবু জেহেল ডাক দেয়, বাজান এই 2টা ফুলে দেখতে দেখা গেছে নাবালেক, তোরা তো এই মুআজ আর মুআব্বাস রে দেখছ, এদের পিছন দিয়ে তুরমুজ লয়ে দাঁড়ায় আছিল 2টা পাহাড়ের মতো মানুষ। আল্লাহু আকবার, মাথা লাগছে আকাশে, পাও হাঁটু পর্যন্ত গাড়াইছে জমিনের নিচে। হা করলে মনে হয় যে আমি বাতাসে ছোটে ফেটে ডুকমু আর বের হমু। এমন বড় ব্যক্তি যখন তুরমুজ নিয়ে দাঁড়াইছে, কয় সিলিন্ডার ঘর। ওই সময় আমি এই ছোট 2 শিশু দেখে সিলিন্ডার করি নাই, ওই জাদরেল আজরাইলে দেখে আমি সিলিন্ডার করছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু আমার রব সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। কথা কোন ঠিক কিনা? কোরআনের জবর জের পেশ সাকিন অক্ষর লেখাও সংরক্ষিত। লেখাও কি? মুসা লেখলে মিম পেশ মু সিন খারা জবর সা, মুসা, এটাই সংরক্ষিত। তুমি যদি বলো আমি লিখবো মিম পেশ মু সিন আলিফ জবর সা, মুসা হবে না। ঠিক কি না?
ঈসা লেখলে আইনিয়াজের সিন খারা জবর সা ঈসা, ঠিক কি না? ঈসা লেখলে আইনিয়াজের সিন খারা জবর সা ঈসা। তুমি যদি বলো আইনিয়াজের সিন আলিফ জবর সা ঈসা এক আলিফ, আমিও দিছি এক আলিফ, এটা খারা জবর না দিয়ে আলিফ দিয়ে লিখবো ঈসা, সিন আলিফ দিয়ে লিখবো, হবে না। কারণ আল্লাহর কোরআনের লেখাও সংরক্ষিত, রদবদল চলবে না, ঠিক কি না? রহমান লেখলে মিম আলিফ জবর মা লেখলে হবে না। রাহা জবর রাহ, মিম কারা জবর মা, রহমানুন পেশনু রহমানু, মিমের উপরে জবর দিতে হবে, মিমের উপরে কারা জবর দিতে হবে। যদি বলো রাহা জবর রাহ, মিম আলিফ জবর মা, রহমা নুন পেশনু রহমানু, এটাও বানান হবে, কিন্তু আল্লাহর কোরআনের বানান সহি হবে না। কথা কোন ঠিক কিনা? কারণ নাজেল হয়েছে খারা জবর দিয়া, এটা কিয়ামতের আগ পর্যন্ত কারা জবর দিয়ে লিখতে হবে। কথা কোন ঠিক কিনা? রহিম রাজবর রাহায়াজের হি, মিম পেশমো রাহিমো, হায়াজের হি রাজবর রা, হায়াজের হি রাহি, মিম পেশমো রাহিমো। তুমি যদি বলো রাজবর রা, হা কারাজের হি রাহি, মিম পেশমো, আমি হায়া জবর বলবো না খারাজের বলবো, হবে না। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআনের লেখাও সংরক্ষিত, কোরআনের পড়াও সংরক্ষিত, কোরআনের কেরাত সংরক্ষিত, কোরআনের অর্থও সংরক্ষিত, কোরআনের তাফসিরও সংরক্ষিত। এই দায়িত্ব নিয়েছেন কে? কে? পারা যাইবনি তার সাথে? পারবেননি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হেফাজতের দায়িত্ব, আল্লাহ বিশুদ্ধ তেলাওয়াতের দায়িত্ব নিয়ে নিয়েছে কারীরা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আপনার কোরআনকেও যদি এক আলিফের জায়গায় তিন আলিফ পরে আমরা মানবো না, তিন আলিফের জায়গায় এক আলিফ পড়লে আমরা ভুল ধরবো। আমরা আপনার কোরআনের কেরাতকে সংরক্ষণ করার জন্য কোমরে গামছা বেঁধেছি। কথা কোন ঠিক কিনা? লফজের হেফাজতের জন্য, শব্দ সংরক্ষণের জন্য হাফেজরা ময়দানে নামছে। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব যদি একটা শব্দ ভুল করে রাইখা যায়, টাস টাস করে হাফেজরা লুকমা দেয়, ভুল হয়ে গেছে আবার ঠিক করেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের অর্থ সংরক্ষণ করার জন্য, আল্লাহর চ্যালেঞ্জকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর আনুগত্যশীল বাহিনী উলামায়ে কেরাম কোমরে গামছা বাঁধছে। ভুল ব্যাখ্যা করবা, ভুল তাফসীর করবা, উলামায়ে দেওবন্দ বাইচা থাকতে তোমারে করতে দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআনের জবর জের পেশ হরকত সুকুনাত লফজ আলফাজ মানি সব সংরক্ষিত। আল্লাহু আকবার, রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংরক্ষণকে বজায় রাখার জন্য মক্কা নগরে নিজেই মাদ্রাসা বানাইছিলেন। কি বানাইছিলেন? হযরতে আরকাম ইবনে আবিল, আরকাম ইবনে আবিল যিনি হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা ছিলেন। আরকাম ইবনে আবিলের পক্ষ থেকে হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারিশ সূত্রে সম্পত্তি পাইছিলেন মক্কা নগরে সফা পাহাড়ের কিনারে। মক্কায় সফা পাহাড়ের কিনারে দারে আরকামের মধ্যে হযরতে যায়েদ ইবনে আরকাম জমি দিয়েছেন মাদ্রাসার জন্য। আল্লাহর হাবিব, আল্লাহর কোরআন সংরক্ষণকারী, আল্লাহু আকবার, হেফাজতকারী সৈনিক তৈরি করার জন্য, আলেম তৈরি করার জন্য, কারি তৈরি করার জন্য নিজের হাতে কওমি মাদ্রাসার শুভ উদ্বোধন করেন মক্কায়। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাবা আরকাম ইবনে আবিল উত্তুনি এক টুকরা জায়গা পাইছিলেন। এই জায়গাটা এনে আল্লাহর নবীরে বলেন, নবী গো, আপনি মাদ্রাসা করার জন্য জায়গা খুঁজতেছেন, আমি আমার বাবার থেকে কিছু জায়গা ওয়ারিশ সূত্রে, তরখা সূত্রে পাইছি, আমি সম্পত্তি অক্ষ করে দিলাম, আপনি মাদ্রাসা বানান। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে পৃথিবীতে সর্বপ্রথম রহমতুল লিল আলামিনের হাতে মক্কা নগরে মাদ্রাস, দারে আরকামের মাঝে মাদ্রাসা। 13 বছর এখানে লেখাপড়া হয়েছে কোরআন হাদিস। কয় বছর? দীর্ঘ 13 বছর পর্যন্ত দারে আরকামের মধ্যে মাদ্রাসা পড়াইছেন আল্লাহর হাবিব। সারাদিন যে আয়াত নাজিল হতো, রাত্রিবেলায় নবীর এখানে শিখাইতেন। সারা রাত যে আয়াত নাজিল হতো, ফজরের পরে ওই দারে আরকামের মধ্যে নবী শিখাইতেন, লেখাইতেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেন, আল্লাহর হাবিব বলতেন, সাহাবায়ে কেরাম লিখতেন, আল্লাহর হাবিব বলতেন, সাহাবায়ে কেরাম লিখতেন। এইভাবে দারে আরকামের মধ্যে চলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নিয়ে আসতো জিবরাইল।
নবী ভুইলা যাবেন এই ডরে আল্লাহর হাবিব তাড়াহুড়া করতেন মুখস্থ করার জন্য। আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু লা তুহাররিক বিহি লিসানাক, আপনি তাড়াহুড়া করবেন না। জিবরাইল ঠান্ডা মাথা আপনাকে কোরআন বুঝায়া দেওয়ার পর আপনাকে পড়ায়া দিবে, আমি আল্লাহ আপনাকে মুখস্থ করায়া দিব। আপনি বলবেন না, আমি আল্লাহ আপনার জন্য আসান করে দিব, আপনার দিলের মধ্যে বসায়া দিব, একটা জবর জের পরিবর্তন হবে না। আল্লাহর হাবিব তাড়াহুড়া করতেন। এই সাহাবায়ে কেরাম, এই যে আয়াত দিয়ে গেছে তাড়াতাড়ি পড়, জলদি পড়, ভুলে যাবি জলদি পড়। আল্লাহ কয় খবরদার, তাড়াহুড়ার দরকার নাই। কোরআন নাযিল করছি আমি, শিখাইব আমি, মুখস্থ করাইব আমি, দিলের মধ্যে বসায় দিব আমি, তার হেফাজতের জিম্মাও নিয়েছি আমি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সৈনিক তৈরি করার জন্য দারে আর কামে মাদ্রাসা বানায় 13 বছর পড়াইছেন। এরপরে গেছেন মদিনায়, মদিনা শরীফ যাইয়া মসজিদে নববীর কোণার মধ্যে মাদ্রাসা বানাইছেন দারুস সুফফা। আল্লাহু আকবার বলেন। মাদ্রাসাতুস সুফফা, দারুস সুফফা বানাইছেন মদিনা শরীফ। মসজিদে নববীর কোণার মধ্যে মাদ্রাসা 10 বছর পড়াইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সারাদিন ধরে যে আয়াত নাজিল হতো, রাত্রি বেলায় সাহাবায়ে কেরামকে নবী শিখাইতেন। যারা লিখতে পারতো লিখে নিত, যারা পড়তে পারতো পড়ে নিত, মুখস্থ করে নিতেন। আবার রাত্রিকালীন যে আয়াতগুলো অবতরণ হতো সকালবেলা নবী আবার শিখাইতেন। এটা ছিল মাদ্রাসা। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যান। নবীজির তিরোদানের পরে, নবীজির ইন্তেকালের পরে কওমি মাদ্রাসার 3 নম্বর শাখা হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ওই সিরিয়ার রাজধানীর দামেস্কে কওমি মাদ্রাসার 3 নম্বর শাখা প্রতিষ্ঠা করেন হযরতে আবু দারদা। যেরকম সুবহানাল্লাহ। ইতিহাস মনে রাখবেন, কওমি মাদ্রাসা দেওবন্দুত্তুন ব্রিটিশ বিদায় নেওয়ার পরের থেকে হয় নাই, এটা নবী আলাইহিস সালামের জামানার থেকে হয়েছে। মাঝখানে ব্রিটিশরা 200 বছর বন্ধ রাখছিল। আল্লাহর নবী আবার নিজের হাতে স্বপ্ন দেখায়া নিজের লাঠি দিয়ে দাগ দিয়ে আবার পুনরায় চালু করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এটা মাঝখানে বিরতি ছিল, আবার নবী নিজেই চালু করছেন। আমার মাদ্রাসা এটা বন্ধ করছে লাল কুকুরের দল ব্রিটিশ বেনিয়ারা, এটা আমি আবার চালু করলাম। হে কাসেম নানো তুমি, আমি লাঠি দিয়ে দাগ দিলাম। সকালবেলা ঘুমুত্তুন উঠি, যেখানে দাগ দেখবি এখানে দেওয়াল নির্মাণ করবি। জোরে কোন সুবহানাল্লাহ। কওমি মাদ্রাসা আজকের নয়, কওমি মাদ্রাসা দেওবন্দ থেকে নয়, কওমি মাদ্রাসা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে মক্কা নগরতে শুরু। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর মাদ্রাসা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হয় দামেস্কে। 4 নম্বর মাদ্রাসা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। ওই সময়কার কুফার রাজধানী ছিল, ইরাকের রাজধানী ছিল কুফায়। কোথায়? 4 নম্বর মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে নবীজির অত্যন্ত মহব্বতের সাহাবী, আদরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 4 নম্বর কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হয় কুফা নগরীতে। 5 নম্বর মাদ্রাসা হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ওই মিশরের রাজধানী কায়রোতে প্রতিষ্ঠা লাভ করে। যেরকম সুবহানাল্লাহ। 6 নম্বর মাদ্রাসা হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী মিশরে বেড়াইতে গিয়েছিলেন। কায়রোর মাদ্রাসা দেখা তিনি আয়েশা আফগানিস্তানের তখনকার বড় শহর, রাজধানী শহর সুলতান মাহমুদ গজনবী গজনির মধ্যে এখানেও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল। 5 নম্বর মাদ্রাসা। যেরকম সুবহানাল্লাহ। 6 নম্বর মাদ্রাসা সুলতান নিজামউদ্দিনের দ্বারা হয়। ও ইরাকের পরবর্তী রাজধানী বাগদাদে সুলতান নিজামউদ্দিনের দ্বারা প্রতিষ্ঠা হয় মাদ্রাসা নিজামিয়া। যে মাদ্রাসা নিজামিয়া বড় পীর হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লেখাপড়া করেছেন। যে মাদ্রাসা নিজামিয়ায় হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লেখাপড়া করেছেন। যে মাদ্রাসা নিজামিয়া হুজ্জাতুল ইসলাম হযরতে কি নাম হুজ্জাতুল ইসলাম কি নাম? আসেম না তবি না, কিন্তু দেওবন্দের হিন্দুস্তানের। ওনার নাম কি? আরেকজন হুজ্জাতুল ইসলাম আছে, হেসনে হেসিনের লেখক।
কেউ কইতে পারেন না? একজনে কোন হুজ্জাতুল ইসলাম কাসেম নানু তো একজন আছে, আর একজন আছে হুজ্জাতুল ইসলাম ইহইয়াউল উলুম লেখছে যে, মনে আছে কি নাম? ইহইয়াউল উলুম লেখছে যে ইমাম গাজ্জালি। ইমাম কি? হযরত আনোয়ার শাহ কাশ্মীরিকে একজন প্রশ্ন করে, আনোয়ার তুমি যে ইসলাম গ্রহণ করেছো তোমার মেধার জোরে? কয় না। কেন? হুজ্জাতুল ইসলাম কাসেম নানু তুমি যে ধর্ম গ্রহণ করছে, উনি ইসলামের জন্য দলিল, উনি না বুঝি গ্রহণ করে নাই। যে ধর্ম হুজ্জাতুল ইসলাম কি করতে পারে, ইমাম গাজ্জালি গ্রহণ করতে পারে, এই ধর্ম তাহকিক করার জন্য আমার সময় নষ্ট করার দরকার নাই, আমি চোখ বুঝে এই ধর্ম গ্রহণ করছি। যেরকম সুবহানাল্লাহ। হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম গাজ্জালি ও মাদ্রাসা নিজামিয়ার ছাত্র শেখ সাদি ও মুসলিউদ্দিন সিরাজি। শেখ সাদি ওই মাদ্রাসার ছাত্র, পারস্য কবি, এমনকি বড় পীর পীরানে পীর শাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ওই মাদ্রাসা নিজামিয়ার ছাত্র। এইটাও কওমি মাদ্রাসা ছিল। যেরকম সুবহানাল্লাহ। 6 নম্বর 7 নম্বর মাদ্রাসা সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে প্রতিষ্ঠা করেন। 8 নম্বর মাদ্রাসা সালাউদ্দিন ঘুরি রহমতুল্লাহ আলাইহি আজমিরে প্রতিষ্ঠা করেন। এইভাবে আরবের মাদ্রাসা আস্তে আস্তে আজমে চলে আসলো। আরবের মাদ্রাসা উপমহাদেশে এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া চলে আসলো। মাদ্রাসা প্রতিষ্ঠা হইতে 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 এ বঙ্গপ্রদেশে যে এলাকার মানুষ বাংলায় কথা বলে, আসাম, উড়িষ্যা, কলকাতা, বাংলা, আসাম, উড়িষ্যা, কলকাতা, বাংলাদেশ, এই 4টা এলাকারে মিলে বঙ্গপ্রদেশ বলতো। এই বঙ্গপ্রদেশের ভিতরে 80,000 মাদ্রাসা ছিল। কয় হাজার ছিল? ওই বঙ্গপ্রদেশে শুধু 80,000 মাদ্রাসা ছিল। প্রত্যেকটা মাদ্রাসা চলার জন্য চালিকা শক্তি স্বরূপ এক একটা মাদ্রাসার নামে 300 বিঘা 400 বিঘা জমিন ওয়াকফিয়া ছিল। কালেকশন করা লাগতো না, চাঁদা করা লাগতো না, জমিনে দান হতো। এই দান দিয়ে বোর্ডিং চলতো, শিক্ষক বেতন চলতো। এইভাবে বঙ্গপ্রদেশের মধ্যে 80,000 মাদ্রাসা ছিল রে বাজান। কিন্তু 1701 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দ? এই অভিশপ্ত 1701 খ্রিস্টাব্দে বেঈমান লাল কুকুরের দল বাদশাহ শাহজাহানকে ম্যানেজ করে, তেল তরমুজ মাখাইয়া বাদশাহ শাহজাহানকে ম্যানেজ করে ওই ব্রিটিশ লাল কুকুরের দল, এই লাল কুত্তার বাহিনী ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নামে ব্যবসার দোহাই দিয়া ইন্ডিয়াতে আইছে। কথা কোন ঠিক কিনা? এরা বলছে, বাদশাহ শাহজাহান তোমার দেশে জায়গা আছে আর আমাদের টাকা আছে, তোমার বিরাট বিরাট জায়গা আছে, মরুভূমি আছে, আর আমাদের পয়সা আছে। তোমার বড় বড় আল্লাহু আকবার ইন্ডাস্ট্রি করার জায়গা আছে, আর আমাদের পকেটে টাকা আছে। তোমার জায়গা, আমগোর পয়সা, আমরা মিল খুলবো, ইন্ডাস্ট্রি বানাবো, নিয়ে তোমার দেশে পণ্য তৈরি করে আমগো দেশে বিক্রি করব। দেখা তোমার দেশ লাল হয়ে যাবে পয়সায়। শাহজাহান বুঝতে পারে নাই, ইস্ট ইন্ডিয়ান কোম্পানির অনুমতি দিয়ে দিছে, লাইসেন্স দিয়ে দিছে। বেঈমানরা বলে একটা, করে আরেকটা। কথা কোন ঠিক কিনা? কালিমাত হক্কিন উরিদা বিল বাতিল, কথা সত্য, মতলব ছিল খারাপ। কথা কোন ঠিক কিনা? এরা মোগলদেরকে বুঝাইছে ব্যবসা করে তোমার দেশ মিল ইন্ডাস্ট্রি তৈরি করে তোমার দেশ ধনী বানায় দিব। আসল উদ্দেশ্য ছিল মোগলদেরকে গাঢ় ধরে ক্ষমতার থেকে নামায় দিব, নামায় আমরা ক্ষমতায় বসব আর মসজিদ মাদ্রাসা মাটির সাথে গুড়িয়ে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ। আলেম ওলামারা বিরোধিতা করছে। আলেম ওলামারা বলছে, শাহজাহান আমরা গরিব আছি, এক বেলা খাবো, আরেক বেলা উপবাস থাকবো, বেঈমানদেরকে লাইসেন্স দিও না। আমাদের দেশ উন্নতি হওয়ার দরকার নাই, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, ধ্বংস করে। শাহজাহান কো মোল্লার দল কি বুঝো? মোল্লার দল মসজিদ ছাড়া আর কিছু না। যেরকম নাউজুবিল্লাহ। মোল্লারা কি বুঝে? এদের দুয়ার হলো মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে আর কিছু বুঝে না। উলামায়ে কেরামকে জেলে পাঠাইছে, উলামায়ে কেরামকে বন্দি করছে, মামলা দিয়ে থামায় দিয়েছে, আন্দোলন করতে দেয় না। শাহজাহান অনুমতি দিয়ে দিছে, তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলছে। খোলার পরে বলে, এই কোটি কোটি টাকা আপনাদের দেশে ইনভেস্ট করছি, নিরাপত্তার ঝুঁকি আছে, উলামায়ে কেরাম যে কোনো মুহূর্তে আমাদের প্রতিষ্ঠান দখল করে নেবে, মুসলমান আমাদের দেশ দখল করে নেবে, সুতরাং আমাদের সেনাবাহিনীর দরকার। যখন বলতে সেনাবাহিনীর দরকার, তখন উলামায়ে কেরাম ফতোয়া দিছে ব্রিটিশের সেনার মাঝে ভর্তিও হারাম, ব্রিটিশের সেনাবাহিনীতে ভর্তিও হারাম।
এখন শুধু হিন্দুরা ঢুকতেছে, যখন হিন্দুরা ঢুকে মুসলমান ঢুকে না, তখন তারা ব্রিটিশ থেকে সেনা আনছে। তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেওয়ার নাম দিয়ে তারা সেনাবাহিনী আনছে। ব্যবসা প্রতিষ্ঠান পাহারা উদ্দেশ্য নয়, ক্ষমতার গতি দখল করা উদ্দেশ্য। কথা কোন ঠিক কিনা? বিভিন্ন সুলতানদেরকে পরাজিত করে, টিপু সুলতান সব বিভিন্ন সুলতানদেরকে পরাজিত করে তারা ক্ষমতায় বসছে। বৈশা প্রথম কাজ মসজিদ বন্ধ করো, প্রথম কাজ মসজিদ বন্ধ করো, আজান বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো। মসজিদ মাদ্রাসা বন্ধ করে গরুর ঘর বানাইছে, ঘোড়ার ঘর বানাইছে, ক্যান্টনমেন্ট বানাইছে, তাদের অফিস বানাইছে, তাদের গরু রাখার ঘর বানাইছে। আল্লাহর ঘরকে জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো ধ্বংস করে দিলাম। এই মুসলমান 1701 খ্রিস্টাব্দে মসজিদ ভাঙ্গা শুরু হলো। 1781 খ্রিস্টাব্দে পর্যন্ত মুসলমান চুপ করে রইলাম, ভিতরে ভিতরে শক্তি সঞ্চার করলো। মাওলানা মাজদুদ্দিন রহমতুল্লাহ আলাই, যিনি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই শাগিরদের রশিদ ছিলেন, তিনি চিঠি নিয়ে গেলেন ব্রিটিশ দরবারে। ব্রিটিশদের গভর্নর ছিল লর্ড ওয়ারেন হেস্টিংস। কি নাম ছিল? লর্ড ওয়ারেন হেস্টিংস এর কাছে মাওলানা মাজদুদ্দিন চিঠি নিয়ে গেল আর বলল, বেঈমানের দল, সহ্যের বাঁধ ভেঙে গিয়েছে, আমাদের পিঠে দেওয়াল লেগে গেছে, আমরা আর পিছাইতে পারবো না। এখন থেকে জাহাজ শুরু হবে, আমাদের মসজিদ খুলে দিতে হবে, যুদ্ধ শুরু করবে, মাদ্রাসা খুলে দিতে হবে। মসজিদ মাদ্রাসা খুলে না দিলে আমরা সমস্ত মুসলমান মৃত্যুর জন্য প্রস্তুত, শাহাদাতের জন্য প্রস্তুত। যে আজান বন্ধ হয়ে গিয়েছে, যে দেশে একামত বন্ধ হয়েছে, যে দেশে কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ বন্ধ হয়েছে, যে দেশে, এই দেশে বেঁচে থাকার স্বাদ আমাদের নাই। আমরা তোমাদের সাথে হয়তো লড়ব, নয়তো মরব, নতুবা আল্লাহর ঘর খুলে দিতে হবে, মাদ্রাসা বানায় দিতে হবে। এরপরে লর্ড ওয়ারেন হেস্টিংস ভয় পায় গেছে, সে বলে আমি যাইতেছি ব্রিটিশে। সে লন্ডন গেল বিমানে করে, যাইয়া লন্ডনের পার্লামেন্টের মধ্যে সিটি তেলাওয়াত করে শোনাইল। মাওলানা মাজদুদ্দিনের চিঠি লন্ডনের কি পার্লামেন্টে তেলাওয়াত শুরু হয়েছে। যেরকম আল্লাহু আকবার। চিঠি পড়তেছেন আর ভয়ে ঘাম জড়াইতেছে বেঈমানদের পশমের গোড়ায় গোড়ায়। চিঠির বাসার ভিতরে বুলেট ঢুকানো ছিল। আল্লাহু আকবার। তাওহীদের বাণীতে ভরা চিঠি। চিঠি শোনার সাথে সাথেই এদের কম্পন তৈরি হয়ে গেল, কারণ রবের শক্তি দিয়া চিঠিতে ভরা। কতক্ষণ ঠিক কিনা? বেঈমানদের অস্ত্র আছে, সবকিছু আছে, আর ইমানদারদের কলিজার মধ্যে ইমান আছে। ইমানে এদের হতভঙ্গ হওয়ার জন্য যথেষ্ট। কতক্ষণ ঠিক কিনা? বেঈমানরা ইমানদার ইমানের নারে তাকবীর শুনলে হতভঙ্গ হয়ে যে যেদিক পারে ছুটে লুঙ্গি করার সময় পায় না। ঠিক কিনা? লুঙ্গি তুয়েও পর্যন্ত পলায় বেঈমানের দল। এটা মুসলমানদের ইমানের শক্তি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিউহুমা, নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, আল জিহাদ সাবিলুনা, আল জিহাদ সাবিলুনা, نقيم في دين الله لا إله إلا الله، نقيم في دين الله لا إله إلا الله، ليس الملك للظالم ولا الملك للخائن، لا نخاف أمريكا ولا نخاف روسيا، لا نخاف إسرائيل ولا نخاف إنديا، علاوة قصدنا الله ربنا محمد نبينا، نحن مطيعهما، نحن كل حزب الله، لا نخاف إلا الله واعتصم بحبل الله، مجاهد في دين الله، الجهاد سبيلنا، الجهاد سبيلنا، نحن كل ذو الإسلام قانونه القرآن، نحن كل ذو الإسلام قانونه القرآن، قال الله في القرآن الملك للرحمن، الملك للرحمن، نقيم في دين الله لا إله إلا الله، نقيم في دين الله لا إله إلا الله، ليس الملك للظالم ولا الملك للخائن، لا نخاف عوامي ليج ولا نخاف BNP، لا نخاف BNP ولا نخاف عوامي ليج،
আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। মহতারাম হাজিরিন, বলতেছিলাম ব্রিটিশ বেনিয়ারা যখন শাসন শুরু করে, তোর মসজিদ মাদ্রাসা বন্ধ, মাওলানা মাজদুদ্দিন চিঠি নিয়ে গেছে, আমাদের চিঠি পাওয়া মাত্র সিদ্ধান্ত শোনাইতে হবে মাদ্রাসা বানায়া দেবা কি দিবা না, যদি না দাও উত্তর পাওয়ার সাথে সাথে ময়দানে ঝাঁপিয়ে পড়বে মুসলমান। ওই পার্লামেন্ট থেকে ফাঁস করে নিয়ে আসছে চিঠি, চিঠির উত্তর লন্ডন পার্লামেন্ট থেকে ফাঁস করে লর্ড ওয়ারেন হিস্টিংস বিমান দিয়ে নামছে হিন্দুস্তানে, নাইমে বলতেছে মাওলানা মাজদুদ্দিন সাহেব প্রতিনিধি দল নিয়ে আমার সাথে দেখা করেন, যেভাবে আপনাদের মাদ্রাসা ভেঙেছি এইভাবে আপনাদেরকে মাদ্রাসা বানিয়ে দিচ্ছি। তখন তারা মুসলমানদেরকে বুঝ দেওয়ার জন্য 1787 খ্রিস্টাব্দে তারা কলকাতা আলিয়া মাদ্রাসা বানায়। মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করছে তারা, মাদ্রাসার সিলেবাস নির্মাণ করছে তারা, শিক্ষকও দিছে তারা, প্রিন্সিপালও তারা, শুধু ছাত্র মুসলমানের। জোরে কর নাউজুবিল্লাহ। যে মাদ্রাসা ইহুদিরা খ্রিস্টানরা বানায়, এটা কি মুসলমানের কল্যাণে? যে মাদ্রাসার প্রিন্সিপাল ইহুদি হয়, খ্রিস্টান হয়, এটা ইসলামের খেদমতের জন্য বানাইছে ইসলামের খেদমতের জন্য। দীর্ঘদিন অপেক্ষা করা হচ্ছে, আর উলামায়ে কেরাম শুধু চলতেছে, জ্বালা পুরা শুরু হয়ে গেছে। আরে 80,000 মাদ্রাসা বন্ধ করে দিলে আর একটা যাও বানিয়ে দিলে, এটার মধ্যে জিহাদের কোনো আয়াত নাই, এখানে আমর বিল মারুফের কোনো আয়াত নাই, নাহি আনিল মুনকারের কোনো চ্যাপ্টার নাই, শুধু মিষ্টি খাওয়ার সুন্নতের হাদিসগুলো এখানে আছে, শুধু নরম নরম আয়াতের তরজমা আছে। সরকার বিরোধী কোনো কথা নাই, ইহুদি নাসারা বিরোধী কোনো কথা নাই। উলামায়ে কেরাম যখন হুঙ্কার দিয়ে ময়দানে চাপিয়ে পড়ল, বেঈমান বেনিয়ারা এই লেজ গুটায় ভারত মহাবর্ষ ছেড়ে পালাইতে বাধ্য হয়ে যায়। প্রায় 200 বছরের কাছাকাছি এরা মুসলমানকে গোলাম বানায়া শাসন করার পর যখন এরা বিদায় নেওয়ার কাছাকাছি সময় হয়ে গেল, ওই 1866 খ্রিস্টাব্দে, মতান্তরে 1863 খ্রিস্টাব্দে হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছেন। আল্লাহু আকবার বলেন। কাসেমুল উলুম ওয়াল খায়রাত হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আরো বহু বুজুর্গ উলামায়ে কেরামের সাথে পরামর্শ করছিলেন, আর শুধু পেঁচাইন ছিলেন, অস্থিরতা ছিল মনে। হায়রে, মদিনার একটা মাদ্রাসা যেভাবে নবী বানাইছিলেন, কওমে মাদ্রাসা, মক্কায় যে নমুনায় বানাইছিলেন, মদিনায় যেমনে বানাইছিলেন, হযরত আবু দারদা যেমনে বানাইছিল, আমর ইবনে আস যেমনে বানাইছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমনে বানাইছিল, ওই নিয়মে আমরা মুসলমানের হাতে আর একটা মাদ্রাসা কবে বানাইবো, এই নিয়ে মিটিং করে রাত্রে ডালেম গাছের নিচে ঘুমায় গেছে আল্লাহর ওলি। রাত্রে বেলায় স্বপ্ন দেখেন রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসেম নানুতুবির ঘুম থেকে উঠে, কাসেম আয় আয় আমার সাথে আয়, যে মাদ্রাসা বানানোর জন্য ডেলি এখানে বৈশা বৈশা খান্দম, আমি নবীর নিজের হাতে মাদ্রাসার বাউন্ডারি দিয়া গেলাম। কাসেম নানুতুবি নবীর বাম হাতে ধরা, ডান হাতে নবী হাঁটে আর লাঠি টানে, লাঠির দাগ। কাসেম নানুতুবি সকালবেলা ঘুম থেকে উঠে সাথীদেরকে বলেন, আমি তো এমন স্বপ্ন দেখছি। আরো যারা 3 জন সাথে ছিল এরা আমরাও তো দেখছি। আল্লাহু আকবার। চলো দেখি নবীর লাঠির দাগ পাওয়া যায় কিনা। যায়া দেখে মুসলমান, আলু ক্ষেতের মধ্যে লাঙ্গুল দিয়া দাগ দিলে যেমন দাগ পড়ে যায়, নবীর হাতের লাঠির দাগ এমনি ছিন্ন দেখা যায়। সেই দিনে আবার সেই মদিনার মাদ্রাসা, যেটা প্রায় 250 বছর পর্যন্ত 1701 থেকে বন্ধ ছিল, 1863 খ্রিস্টাব্দে 163 বছর পরে আবার মদিনার মাদ্রাসা আবার নবীর লাঠির ইশারায় কাসেম নানুতুবির মাধ্যমে আবার পুনর্নির্মাণ লাভ করে। এটাকে বলা হয় দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসা এটা আজগবি মাদ্রাসা, এটা নবীর হাতের মাদ্রাসা। সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করে, হুজুর স্কুল কলেজ এক নিয়মে চলে, সব সিলেবাস এক, স্কুল সব প্রাইভেট স্কুলের যে সিলেবাস
সরকারি স্কুলে একই সিলেবাস, মাদ্রাসা আবার দুই প্রকার কেন? স্কুল এক ডিজাইনে চলে, মাদ্রাসা কিছু সরকারি কিছু বেসরকারি, এই সিস্টেমটা কেন বুঝলাম না। মাদ্রাসা দুই সিস্টেম না, মাদ্রাসা আগেও ছিল এক সিস্টেম, এখনো আছে এক সিস্টেম। মাঝখানে লাল কুত্তার দলেরা ভাইরাস ঢুকায় রেখে গেছে। এটা আমাদের মাদ্রাসা না, এটা নবীর বানানো মাদ্রাসা না, এটা সাহাবীর বানানো মাদ্রাসা না, ওটা ব্রিটিশদের বানানো মাদ্রাসা। যে মাদ্রাসার 25 জন প্রিন্সিপাল ছিল ইহুদি, জোরে কর নাউজুবিল্লাহ। কয়জন? 25 জন, একের পর এক 25 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। এই মাদ্রাসা কি মুসলমানদের মাদ্রাসা না ভাইরাস মাদ্রাসা? এগুলো এই ব্রিটিশরা যাওয়ার টাইমে এগুলো মুসলমানদের খাতে উঠায় রেখে গেছে, সরকারদেরকে বলে গেছে সালাইও। এই জন্য সালায় এখনো সরকারি মাদ্রাসা চলে। কিন্তু মনে রাখেন, সরকারি মাদ্রাসার উস্তাদরাও যারা সরকারি মাদ্রাসায় পড়ায়, এদের সন্তানদেরকেও কওমি মাদ্রাসায় পড়ায়, ভালো আলেম হওয়ার জন্য, ভালো হাফেজ হওয়ার জন্য। আমার আব্বা, আমি বদনাম করছি না, আমি বাস্তব কথা বলতেছি। আমার আব্বা কামিল ফাস ছিলেন, আলিয়া মাদ্রাসার দাখিল মাদ্রাসার সুপার ছিলেন দীর্ঘদিন, এরপরে প্রায় হাই স্কুলে মৌলবী টিচার ছিলেন। কিন্তু আমাদের 6 ভাই সব বীরে কওমি মাদ্রাসা হাটাজারি মেকল থেকে দাওরা হাদিস পাস করায়া ইফতা পড়াইছে, একটারও আলিয়াতে পড়ায় নাই। কয় কি আমি পড়ছি, ভুল করছি, এখানে কোনো এলেম কালাম নাই, আলেম বানাইতে হইলে কওমি মাদ্রাসা ফাটাও, জোরে কর সুবহানাল্লাহ। আমার বাবা কামিল ফাস, আমার বাবা ডবল কামিল, ডবল টাইটেল পাস, দাখিল মাদ্রাসা সুপার ছিল, এরপরে হাই স্কুলের মধ্যে মৌলবী টিচার ছিল। কিন্তু আমগরে কওমিতে পড়াইছে কেন রে বাজান? ইতিহাসও জানে, লেখাপড়ার মানও জানে, এলেম আমলের ব্যাপারটাও তাদের জানা আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দেওবন্দ মাদ্রাসা এটা কোনো আজগবি মাদ্রাসা নয়, এইটাই মাদ্রাসা। এইটাই শুরু হয়েছিল মক্কা থেকে, দারে আরকাম থেকে, এইটাই শুরু হয়েছিল মদিনার দারুস সুফা থেকে, এইটাই চলছে দেওবন্দ থেকে হাটাজারি, হাটাজারি থেকে ফটিয়া, ফটিয়া থেকে লালবাগ, লালবাগ থেকে ফরিদাবাদ, ফরিদাবাদ থেকে ফরিদাবাদ, আল্লাহু আকবার কারিমিয়া, এরপরে মালিবাগ। এইভাবে হইতে হইতে বাংলাদেশে প্রায় 35,000 মাদ্রাসা। কয় হাজার মাদ্রাসা? এই 35,000 মাদ্রাসা, এটা দারুল উলুম দেওবন্দের শাখা। জোরে আল্লাহু আকবার। বাংলাদেশে প্রায়, ও মুসলমান, বাংলাদেশে প্রায় 24 লক্ষর মতো কোরআনের হাফেজ আছে। তাম পৃথিবীতে 6 কোটি কোরআনের হাফেজ আছে। কয় কোটি? এই পৃথিবীতে বর্তমানে একজন তাওরাতের হাফেজ আছে, একজন ইনজিলের হাফেজ আছে, একজন জবুরের হাফেজ আছে। কেউ দেখাইতে পারবে না, কোন ধর্মওয়ালা দেখাইতে পারবে না। অথচ তামাম পৃথিবীতে আল্লাহু আকবার মুসলমানদের সন্তান 6 কোটি কোরআনের হাফেজ আছে। কয় কোটি? এগুলো এই মাদ্রাসাগুলোতে পড়ে। আল্লাহু আকবার। বাজান রে, মাদ্রাসাগুলোতে পড়লে কি হয়? আলেম হয়। কি হয়? কি হয়? আচ্ছা, আলেম কারে কয়? যার ভিতরে এলেম আছে তারে আলেম কয়। আলেম কারে হয়? আলেম বলে যার ভিতরে এলেম আছে। তারে কি বলে? এলেম কারে কয়? আসমানি জ্ঞান যেটা শিক্ষকের মাধ্যমে শিখে, ওইটার এলেম বলে। আসমানি জ্ঞান, ওহির জ্ঞান উস্তাদের মাধ্যমে শিখলে এটাকে এলেম বলে। কথা কর। ওহির জ্ঞান মানে কোরআন সুন্নাহর জ্ঞান উস্তাদের মাধ্যমে শিখতে হবে, তখন তারা আলেম বলে। কতক্ষণ ঠিক কিনা? এখনের জামান বহুত আছে কয় উস্তাদের মাধ্যমে শিখার দরকার নাই। ঢাকা বাংলা বাজারে বাংলা তফসির পাওয়া যায়, বাংলা বুখারী শরীফ পাওয়া যায়, বাংলা মেশকা শরীফ পাওয়া যায়, বাংলা ফয়জুল কালাম পাওয়া যায়, বাংলা বাইজবি পাওয়া যায়, বাংলা রিয়াজুস সালিহিন পাওয়া যায়, বাংলা মারেফুল কোরআন পাওয়া যায়। নিজের ঘরে বসে নিজে আলেম হয়ে যাবে, মোল্লার দুয়ারে যাব না। কথা ঠিক কিনা? একা একা পড়তে 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 কব্বরে যাইবা, তুমি আলেম হইতে পারবা না। এই ডাক্তার জাকির নায়েক বহু বড় একজন পণ্ডিত। কতক্ষণ ঠিক কিনা? ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ বেঈমানরা ওর সাথে টকশো করে পারে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এখনো তো ওই নায়ক নামটা শেষ হইল না। কতক্ষণ ঠিক কিনা? হযরত মাওলানা জাকির নায়েক কেউ কয়নি, আল্লামা জাকির নায়েক কেউ বলেনি। ও শিক্ষা তো কম নয়, কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, আয়াত নম্বর জানে, পৃষ্ঠা নম্বর জানে, হাদিসের রেফারেন্স জানে। কিন্তু এখনো জাকির নায়ক বলে কি জন্য? মৌলানা জাকির নায়ক বলে না, শেখ জাকির নায়ক বলে না। কারণ লেখাপড়া করছে, ঘরে বৈশা পড়ছে, স্টাডি করছে মুসলমান, কিন্তু উস্তাদের সামনে বসে কোরআন কিতাব পড়ে না। কিয়ামত পর্যন্ত পড়লে লেকচারার হওয়া যাবে, পণ্ডিত হওয়া যাবে, কিন্তু আলেম হওয়া যাবে না।
আলেম হওয়ার জন্য শিক্ষকের অধীনে পড়তে হবে। নবী বলেন ইন্নী বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমারে শিক্ষক করে দুনিয়াতে পাঠাইছে। সুতরাং মদিনার ধন যদি অর্জন করতে হয় তোমাকে ছাত্র হয়ে অর্জন করতে হবে, একা একা অর্জন করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বাজান, এই জন্য অনেকে বলে হুজুর আলেম মানে জ্ঞানী। আলেম মানে কি? আলেমের বাংলা অর্থ হলো জ্ঞানী। আমরাও তো জ্ঞানী, আয়ে পাস করছি, বিয়ে পাস করছি, মা সেই স্কুলের জমানার তো না এক ওয়াক্ত নামাজ কাজা করি না, দাড়ি কাটি না, মাশাআল্লাহ নামাজ পড়ি, দাড়ি রাখছি, আল্লাহর হুকুম মাইনে চলি, কোরআন হাদিস মোটামুটি ভালো জানি আমি, তা আমরাও তো জ্ঞানী, আমরাও আলেম। বাজান আপনারা আলেম না, আপনারা শিক্ষিত। আলেম এক জিনিস, শিক্ষা এক জিনিস। আলেম এক জিনিস, বিদ্যা এক জিনিস। আলেম বলা হয় এলেমের বাড়ি আরশে আজিমে, আর শিক্ষা বলা হয়, বিদ্যা বলা হয় যার বাড়ি জমিনে। কথা কোন ঠিক কিনা? আলেমের বাড়ি, এলেমের বাড়ি কোথায়? আরশে। এলেমের বাড়ি কোথায়? ফি লাউহিম মাহফুজ, ফি লাউহিম মাহফুজ। এরা কোরআনের বাড়ি লাউহে মাহফুজে। কথা কোন ঠিক কিনা? কোরআনের বাড়ি আরশে আজিমে, বিদ্যার বাড়ি জমিনে। কোরআন এটা আল্লাহ প্রদত্ত জ্ঞানকে বলা হয়। আর দুনিয়ার জ্ঞান কারে? নজরুল ইসলামে লেখছে, খায়রুল ইসলামে পড়ে, রবি ঠাকুরে লেখছে, কবি ঠাকুরে পড়ে, এটাকে জ্ঞান বলা হয়। কথা কোন ঠিক কিনা? আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম ভাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার হবে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। জসিমউদ্দিনের কবিতা, করিমউদ্দিনে পড়ে, এটারে কয় বিদ্যা, এটারে কয় কি? কিন্তু আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা উস্তাদের কাছে পড়ছো, এটা বিদ্যা নয়, এটা এলেম। এটা কি? এলেমের বাড়ি লৌহে মাহফুজে, বিদ্যার বাড়ি জমিনে। কথা কোন ঠিক কিনা? এলেম বলা হয় ওই জ্ঞানকে যে জ্ঞান জ্ঞানীর সাথে জান্নাতে যাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বিদ্যা বলা ওই জ্ঞানকে যে জ্ঞান মৌতের বিছানা পর্যন্ত যাবে, আর ওই পারে যাবে না। আপনি যত বড় শিক্ষিত, MA পাস, BA পাস, মাস্টার্স, অনার্স, কম্পিউটার সায়েন্স, MBA, BBA, এই সেই যত কিছু মৌত পর্যন্ত কদ্দুর কদ্দুর মৌত পর্যন্ত এর ওই পারে যাবে না। মৌতের বিছানায় যদি একজন MA পাস লোকরে বলেন, স্যার আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন ইংলিশে, আপনি ABCD 26টা অক্ষর কর, সে বলবে মনে নাই। কি নেই? মনে নাই, সব চলে যাবে, অন্তর থেকে কি হয়ে যাবে? চলে যাবে। এটা বিদ্যা। বিদ্যা বয়স হলে কমে যায়, এই জন্য সরকার 55 বছর হলে রিটায়ার দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? বিদ্যা যারা শিখে এদেরকে সরকার 55 বছর রিটায়ার দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লামা আবু সাইদ সাহেব হুজুর দামাত বরকাতুহুম, ওনার বয়স 55 আরো বেশি, আরো বেশি কিনা? উনি কি রিটায়ার্ডে? জামিয়া হুসাইনিয়া উলামাজার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। কথা কোন ঠিক কিনা? এরপরে উনার প্রিন্সিপাল যিনি আছেন আদিব হুজুর, নাম শুনছেন? উনার বয়স 55 পার হয়েছে কিনা? আরেকখানা বেশি কেন? 59 পাল্লার 60 90-এর উপরে। উনি 65 বছর পর্যন্ত সিয়াসিত্তা পড়ায়, 45 বছর পর্যন্ত বুখারী শরীফ পড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। রিটায়ার্ড নাই ওদের, রিটায়ার্ড ওদের চাকরি কবর গ্যারান্টি। কথা কোন ঠিক কিনা? 55 বছর হলে যদি একবার রিটায়ার হয়, আহমদ শফি সাহেব মারা গেছে 104 বছর বয়সে, তাহলে 2 বার রিটায়ার্ডের বয়স গেছে। কথা কোন ঠিক কিনা? 55 বছরে যদি সরকারি একবার রিটায়ার দেয়, তো 104 বছরে কয়বার রিটায়ার্ড হয়? 2 বার হয় কিনা? আহমদ শফি সাহেব কি রিটায়ার্ড হয়ে মারা গেছে না হাটাজারি মাদ্রাসায় মারা গেছে? মাদ্রাসার থেকে কবরস্থানে গেছে নাকি বাড়িতে গেছিল? ডাইরেক্ট মাদ্রাসা থেকে গুরুস্থানে। আমিনী সাহেব লালবাগ থেকে গুরুস্থানে, শাইখুল হাদিস সাহেব রহমানিয়াত থেকে গুরুস্থানে, পীর সাহেব চরমনায় মাদ্রাসা থেকে গুরুস্থানে। আল্লাহ সৈয়দ আহমদ সাহেব, আল্লাহু আকবার, বড় হুজুর রহমাতুল্লাহ আলাই মাদ্রাসা থেকে গুরুস্থানে গেছে। কথা কোন ঠিক কিনা? এদের রিটায়ার্ড নাই, কারণ কি? ওরা যে জ্ঞান শিখছে, এলেম, এই এলেম এটা কবর পর্যন্ত সাথে থাকবে, হাসরেও থাকবে, মিজানেও থাকবে, জান্নাতে গেলেও সাথে থাকবে। যে জ্ঞান শিখলে আস্তে আস্তে কমে যায়, লোপ পায়, কমতে থাকে, ওই জ্ঞানীদেরকে রিটায়ার দিতে হয়। যেমন একটা ইংলিশ টিচার, সে যখন বয়স 55-56 হয়ে গেছে, সরকার বলবে আপনার তো ইংরেজি সেন্টেন্সগুলো এখন মনে থাকার কথা নয়, আপনি রিটায়ার্ডে যান। বীজগণিতের টিচার যে বীজগণিত পড়া,
স্যার আপনি কত বছর ধরে চাকরি করছেন? এই তো আমার 56 চলছে। এই বছর সামনে বছরে জুন মাসে রিটায়ার্ড যান। আপনার এখন বীজগণিতের সূত্র মনে থাকার কথা নয়, বয়স হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জ্ঞানী এমনই 55 বছর বয়স হলে কমতে শুরু করে। মৌতের আগে সব সিনার থেকে বিদায় নেয়। কবরে যাওয়ার টাইমে একটা শরীয় সরায়া একটা ABCD পর্যন্ত সিনার ভিতরে থাকে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু এলেম বন্ধু যত চুল ফাঁকে এলেমও ফাঁকে। কথা কোন ঠিক কিনা? দাড়ি ফাঁকে এলেমও ফাঁকে। ওই উলা বাজারের মধ্যে 50 জন উস্তাদ আছে। কয়জন উস্তাদ? এই 50 জন উস্তাদের মধ্যে 49 জন উস্তাদের যদি কোনোটা হাদিস না বুঝে, কোনোটা আয়াতের তারুজ না বুঝে, আদিব হুজুরের কাছে গেলেই হল হয়ে যায়। তারা যা বুঝে না বুড়াই বুঝে। বোঝা গেল বয়স বাড়ে, জ্ঞানও বাড়ে, চুল ফাঁকে এলেমও ফাঁকে, এলেম কমে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য এলেম এমন এক জ্ঞানকে বলা হয়, এটা কবর পর্যন্ত নয়, এটা কবরেও যাবে সাথে, হাসরেও যাবে সাথে, মিজানেও যাবে সাথে, জান্নাতের গেটেও দাঁড়াবে। আল্লাহু আকবার। এই হাদিস আপনাদেরকে শোনাইছিলাম। ইউকালু লিসাহিবিল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত উদ্বোধনের টাইমে কোরআনের হাফেজদেরকে ডাক দিয়ে বলবেন, আসো আসম ইকরা পড়ো। ও কোরআনের হাফেজ পড়ম। জান্নাতের গেটে আল্লাহ বলবেন পড়ো। হেতে কেমনে পড়বো? কোরআন শরীফ দিছিলেন নি কাফনের কাপড়ের ভিতরে? দিছেন নি কোরআন শরীফ? তা পড়বো কেমনে? সিনার ভিতরে নিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআন ওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারাতিল ওয়ারতাকি, পড়ো, সুন্দর করে পড়ো, জান্নাতের লিফটে চড়ো। আল্লাহু আকবার। কোরআনের আয়াত পড়ো, জান্নাতের লিফটে চড়ো, পড়ো চড়ো পড়ো চড়ো। ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার সিঁড়ি ওখানে শেষ হবে, তোমার তলা ওখানে শেষ হবে, কোরআনের আয়াত যেখানে শেষ হবে। কোরআনের আয়াত যদি তুমি 6666টা পড়তে পারো, জান্নাতের 6666 তলায় তোমাকে পৌঁছায় দেওয়া হবে। এই জন্য কোরআন বলার এত দাম। ও মুসলমান, আল্লাহ নবী বলেন যার সিনার ভিতরে কোরআন নাই, এ বিরান ঘরের মতো, ঘরের মধ্যে যদি কোনো বাসিন্দা না থাকে, ঘরের মধ্যে দরজা নাই, জানালা নাই, বসবাসকারী নাই, এনে সামসিকা হাফ কুচ্চা পিচ্ছু মাকড়সার জালে ভরা, যে ঘরের মধ্যে বসবাস নাই, যে ঘরের মধ্যে দরজা জানালা নাই, এটাকে বাইতুল খারিব বলা হয়। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতুল খারিব, যার সিনার ভিতর কোরআন নাই, এটা মরুভূমি ঘরের মতো, বিরান ঘরের মতো। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান এলেম বলো ওই জ্ঞানকে, যে জ্ঞান আলেমের সাথে জান্নাত পর্যন্ত যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর দুনিয়ার জ্ঞান বলা হয় এটা মৌতের বিছানা পর্যন্ত যাবে, আর এর সামনে আর যাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেন এই কোরআনের আলিফ বা তাসা পড়ার জন্য যখন সন্তান ঘর থেকে বের হয়, এই ছেলেরা 2 টাকাতে একটা নুরানি কায়দা কিনছে, আর একটা রিয়াল কিনছে 20 টাকা দিয়ে, এইভাবে পুকুরের মধ্যে রওনা করছে, নুরানি মাদ্রাসা যায়। তার বড় ভাই ফেনী ভার্সিটিতে যায়, ছোট ভাই মক্তবে যায়। বড় ভাই কই যায় খবর নাই, ছোট ভাইকে আগায় নেওয়ার জন্য রহমতের ফেরেশতা 2 ধারে রাস্তার মাঝে শুয়ে যায়। আল্লাহর আসমানের সকল ফেরেশতা, জমিনের সমস্ত মাখলুক, গর্তের পিপিলিকাম, সমুদ্রের মাছ পর্যন্ত কান্দে। আল্লাহু আকবার। হাত্তাল হিদানু ফিল মা, পানির মধ্যে মাছ পর্যন্ত কান্দে। ওই ছাত্রটার জন্য পানির মধ্যে মাছ পর্যন্ত গদ আল্লাহুম্মা ইয়াসসির লাহুম, আল্লাহুম্মা তাকাব্বালহুম, আল্লাহুম্মা আইজ্জাহুম। আল্লাহ তোমার বান্দার ইজ্জত বাড়ায় দাও, আল্লাহ তোমার কোরআন তোমার বান্দার জন্য সহজ করে দাও, আল্লাহ তুমি তারা কবুল করে নাও। এইভাবে ফেরেশতারা দোয়া করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এ কোরআন যে সিনার ভিতরে ঢুকছে, নবী বলেন এই সিনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে আমার আল্লাহ।
যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে তার যেই সিনার মধ্যে আগুন লাগবে না কোনোদিন, এই দেহের মধ্যে আগুন স্পর্শ করবে না কোনোদিন। এই জন্য নবী বলেন, ও মুসলমান, একটা আলেমের মান, একটা আলেমের মর্যাদা রাজা বাদশার চেয়েও বেশি। আল্লাহু আকবার। এটা আলেমের মর্যাদা প্রধানমন্ত্রীর চেয়েও বেশি, আলেমের মর্যাদা প্রেসিডেন্টের থেকে বেশি, আলেমের মর্যাদা চেয়ারম্যান সাহেব থেকে বেশি, এমপি মহোদয়ের চেয়ে বেশি, জমিদারের চেয়ে বেশি, তালুকদারের চেয়ে বেশি, চৌধুরী সাহেবের থেকে বেশি, বিদেশওয়ালার চেয়ে বেশি, শিল্পপতির চেয়ে বেশি। একটা আলেমের মর্যাদা নবী রাসূল সাহাবায়ে কেরামের পরে আসমানের নিচে জমিনের উপর উলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান। কথা ঠিক কিনা? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা কারি তোয়েব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে, ইরাকের প্রেসিডেন্ট ছিল হারুন রশিদ, তার স্ত্রীর নাম হলো জেবুন্নেসা। স্ত্রীর নাম কি? প্রেসিডেন্ট হারুন রশিদ ইরাকের, তার স্ত্রীর নাম জেবুন্নেসা। একদিন বৃহস্পতিবার, কিবার? বৃহস্পতিবারের দিনে ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা হলো হারুন রশিদের বাসভবনের পাশে। হারুন রশিদের বাসভবনের পাশেই আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা। ওই মাদ্রাসা ছুটি হয়েছে, হাজার হাজার ছাত্ররা ওই বাগদাদ শহরে যাইতেছে বাসা বাড়িতে, বৃহস্পতিবার ছুটি, শনিবারে আবার তারা আসবে। জেবুন্নেসা হঠাৎ করে জানালা দিয়ে ছায়া দেখে হাজার হাজার তালিবুল ইলম, সাদা পায়জামা পাঞ্জাবি, মাথায় টুপি দেওয়া, মনে হয় যেন আসমান থেকে ফেরেশতার বহর নেমে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জেবুন্নেসা কয়, হারুন ঘটনা কি? এত মৌলবাদী আমাদের বাসার সামনে, দেয় কারণটা কি? কই কই যে দেখো, কাহারে এরা তো আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা, মদিনার নবীর ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। কয় এরা আমাদের বাসভবনের সামনে দিয়ে চলবে কেন? এরা যদি প্রেসিডেন্ট ভবনের কিনারতে চলে তাহলে নিরাপত্তায় বিঘ্ন ঘটবে। আগামীকাল থেকে তোমার মতো কঠোর নির্দেশ, আগামীকাল থেকে আমাদের বাসভবনের কিনার দেয়া আলেম ওলামা চলাচল বন্ধ করে দাও। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা তোমাকে জ্ঞানী মেয়ে মনে করে বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছুই নাই, তুই তাসিরা মেন্টাল, তুই বিয়ে করে আমি জীবনে ঠকছি। জেবুন্নেসা কো, কি বলছো? আমার মতো মেধাবী মেয়ে দ্বিতীয় আরেকজন ইরাক শহরে নাই, ইরাক রাষ্ট্রের মধ্যে নাই। এত বড় মেধাবী মেয়ে আমি, আমারে তুমি কেন নির্জ্ঞান বললা, জ্ঞানহীন বললা? হারুন রশিদ ডাক দেখো, শোনো, উলামায়ে কেরামের রাস্তা বন্ধ করার ক্ষমতা আমার নাই, সারা ইরাকবাসীর রাস্তা বন্ধ করতে পারি, কিন্তু মোল্লাদের রাস্তা বন্ধ করার ক্ষমতা হারুন রশিদের নাই। আল্লাহু আকবার। জেবুন্নেসা কয়, এই ক্ষমতাই তোমার নাই? কয়, এই ক্ষমতাই নাই আমার, আমি কেমনে এদের রাস্তা বন্ধ করব? এদের রাস্তা ফেরেশতা শুয়ে থাকে, এই রাস্তা আমি কেমনে বন্ধ করব? আল্লাহু আকবার। জেবুন্নেসা ডাক দেয়, হারুন রশিদ আমি অবাক হয়ে গেলাম, তাহলে আরেকটা প্রশ্ন। কয়, করো প্রশ্ন, উস করে করো, বেউস প্রশ্ন করো না, ফালতু প্রশ্ন কর, ঠিক করে করবা। কয়, করছি। তাহলে কি প্রশ্ন? তাহলে তুমি যদি এদের রাস্তা বন্ধ করতে না পারো, তাহলে আমি তোমার থেকে জানতে চাই, তুমি হারুন রশিদ বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? তুমি বড় না মৌলবীরা বড়, এটা বলো। হারুন রশিদ ডাক দেখো, আবার তুমি ফাউল করছো, আগে একবার ফাউল করছো, এখন আবার ফাউল করছো। ওরে জেবুন্নেসা, তুমি কার সঙ্গে কারে তুলনা করো? ও জেবুন্নেসা শোনো, ইরাকে প্রেসিডেন্ট ছিল নমরুদ, এই দুনিয়ার বড় বাদশা ছিল কারণ, পৃথিবী জোড়া বাদশা ছিল সাদ্দাত, ফেরাউন, নমরুদ। আমি এই দেশের বাদশা, আমি বাদশা হিসেবে বাদশা নমরুদের দনের ওয়ারিস পাইছি। আমি হারুন রশিদ কারুনের দনের ওয়ারিস পাইছি, সাদ্দাতের দনের ওয়ারিস পাইছি, ফেরাউনের দনের ওয়ারিস পাইছি, দাজ্জালের দনের ওয়ারিস পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশা, রহমতুল লিল আলামিনের দনের ওয়ারিস পাইছে। তুমি কার সঙ্গে কারে তুলনা করে রে জেবুন্নেসা? আমার মতো কোটি কোটি হারুন রশিদকে যদি এক পাল্লা উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের পায়ের ধুলা এক পাল্লা উঠাও, ওনার পায়ের পদতলির ওজন বেশি হবে। জেবুন্নেসা কয়, আগো হারুন রশিদ, এই জন্য জ্ঞানীদের সাথে চলতে হয়, জ্ঞানীদের কথা শহীদদের গায়ের রক্তর চেয়েও দামি। আল্লাহু আকবার।
জ্ঞানীদের কথা, গুণীজনের কথা শাহাদতের রক্তর চেয়েও দামি। এটা আজকে আমার বুঝে আইছে রে হারুন, তোমার কাছে যদি আমি বিয়ে না বসতাম তাহলে উলামায়ে কেরামের এই মর্যাদা আমি বুঝতাম না। আল্লাহু আকবার। আধা হারুন রশিদ ডাক দিয়ে কয়, ও যে বন্যেছে তুমি কি জানো না আমার নবী তো বলে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস না, বরং সকল নবীদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুন নবী, উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস এরকম বলে না, ওয়ারাসাতুল আম্বিয়া সমস্ত নবীদের ওয়ারিস। যেরকম সুবহান। উলামায়ে কেরামের ঘরে আবু সাইদ হুজুরের ঘরে কি আছে? আদমের দন আছে, শীষের দন আছে, নূহের দন আছে, ইব্রাহিমের দন আছে, মুসা আলাইহিস সালামের দন আছে, ঈসা আলাইহিস সালামের দন আছে, ইয়াহইয়া ইউসুফের দন আছে, জাকারিয়ার দন আছে, আইয়ুবের দন আছে, ইয়াকুবের দন আছে, রহমতুল লিল আলামিনের দন আছে। সমস্ত নবীদের দন পাইছে কারা? সকল নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওরে জেবুন নেসা তুমি কি জানো না আমার নবী বলেছেন উলামায়ে কেরাম সমস্ত নবীদের ওয়ারিস। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম নবীর দনের ওয়ারিস পাইছে, আর আমি হারুন রশিদ কারুনের দনের ওয়ারিস পাইছি, নমরুদের দনের ওয়ারিস পাইছি, ফেরাউনের দনের ওয়ারিস পাইছি, সাদ্দাদের দনের ওয়ারিস পাইছি। তুমি কার সাথে কারে তুলনা করো? এই আব্দুল্লাহ ইবনে মুবারকের পায়ের ধুলা বরাবর দুনিয়ার সমস্ত রাজা বাদশাদেরকে উঠাইলে হবে না। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে কোরআন যারা মুখস্থ করছে গো, মান করাল কোরআন ফাস্তাযহারহুম ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাম আদখালাহু আল্লাহু তাআলা আল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোরআন যারা মুখস্থ করেছে, ঠুটস্থ করেছে, সিনার মধ্যে অঙ্কন করেছে, হালাল হারাম মেনে চলেছেন, আল্লাহ সর্বপ্রথম তাকে বোনাস হিসেবে জান্নাতের টিকিট দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সে জান্নাতের টিকিট নিয়ে রওনা করবে, পিছন দিয়ে মা ডাক দিবে দাঁড়াও, মাকে সাথে নিবে, বাবায় ডাক দিবে দাঁড়াও, বাবারে সাথে নিবে, রওনা করবে। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, শোনো এই 3টা টিকিট পাইছো বোনাস, এই 3টা টিকিট স্যার আর 10টা অতিরিক্ত টিকিট তোমাদেরকে দেওয়া হলো, যাদেরকে খুশি তাদেরকে লইয়া জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকো। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান জীবনে বহু মুনাজাত করছো, কবুল হয় নাই, বহু খানা খাওয়াইছো, কবুল হয় নাই, বহু জিয়াফত খাওয়াইছো, কবুল হয় নাই, এতিম রে খাওয়াই দিকো সাথে সাথে কবুল। যেরকম আল্লাহু আকবার। এতিম রে খাওয়াইবা সাথে সাথে কবুল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি শীতের দিনে ঘোড়ায় সোয়ার হইয়া মন্ত্রী পরিষদ নিয়ে আমি কাবুলে ঢুকবো, হঠাৎ দেখি ফুসফুসে শীত, কবুতরের মতো কাঁপতাছে একটা ছেলে, আর কোরআন শরীফ পড়তাছে ওই পৌরসভার লাইটের নিচে বইসা। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ ঘোড়ার উপরে ছিল, ঘোড়ার থেকে নেমে ছেলেটারে বুকু জড়ায় ধরছে। কি নাম তোমার? কোথায় তোমার বাড়ি বাবা? তুমি রাস্তায় বসে কোরআন পড়ো কেন? হারিকেন কিনার পয়সা নাই, এই জন্য সরকারি লাইট সারা রাত বেহুদা জ্বলে, এই জন্য আমি লাইটটা কাজে লাগাই, আল্লাহর কোরআন পড়ি আমি। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী ছেলেটারে, এই ঘটনা কারি তৈয়ব সাহেব খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে আসছে, পড়েন, কিতাবে আছে। সুলতান মাহমুদ গজনবী ছেলেটারে বুকুর মাঝে পাঁজা মারে ধরে ঘোড়ায় উঠাইছে, উঠায় রাজধানীতে নিয়ে গেছে কাবুল। যাইয়াম রাজধানীতে যায় গদির মধ্যে ছেলেটারে বসাইছে, বসায় আব্দুর রহমান আজকে থেকে তুই আমার বাদশা, আমি তোর প্রজা। নিজের চেয়ারের মধ্যে এতিম ছেলের বসাইছে, বসায় বাজান এই যে কলম লইছি, খাতা লইছি, আরকেন কিনলে কয়টিয়া লাগে? কয় আডানাম দিলাম, আডানাম। 1 মাসে কেরাসিন কয়টিয়া দিলাম। তো শীতের পোশাক কই কয় না, এতিম মানুষ, কই সুইটার কেনার জন্য 5 টাকা দিলাম। আচ্ছা তেল সাবান মাসে কত লাগে? এত। বোর্ডিং খরচ কত? এত। কম্বল কত? এত। তোর মাকে চালায়? আমার বাপ নাই, মায়ের খরচ দিলাম এত। সারা মাসের খরচ হিসাব কইরাম। সুলতান মাহমুদ গজনবী একটা ক্ষতির ভিতরে টাকাগুলো ঢুকাইছে। ক্ষতি চিনেন না? আগের দিনে আসিল কাপড় দিয়ে বানায় কোমরে বানতে, মনে আসেনি? কাপড় দিয়ে বানায় কোমরে ফিতা দেবেন তো, মনে আসেনি?
এখন তো মানিব্যাগ টানিব্যাগ বাইরেছে। আগের দিনে ক্ষতি ছিল, ক্ষতি এটা কাপড় দিয়ে বানায় কোমরে বানতো, একটাতে 10 টাকা নোট থাকতো, আরেকটার ভিতরে 100 টাকা, আরেকটা 500 টাকা, বিভিন্ন মুখ ছিল, কাপড় দিয়ে সেলাই করে বানাইতো। এই ক্ষতির মধ্যে 1 মাসের টাকা 1 বছরের হিসাব করে ঢুকাইছে, ঢুকায় আব্দুর রহমানের কোমরে বাঁধছে। ভাই দেও মন্ত্রী রে আব্দুর রহমান রে গোড়ার উপরে সোয়ার করে তার মাদ্রাসায় পৌঁছায় দেয়। আল্লাহু আকবার। আব্দুর রহমান খুশি, আমার হারিকেন টিকার কিনার পয়সা হয়ে গেছে, আমার শীতের সুইটার হয়ে গেছে, আমার জ্যাকেট হয়ে গেছে, কম্বল হয়ে গেছে, খাতা হয়েছে, মশারি হয়েছে, আমার পকেট করছে, আমি ডেলি নাস্তা করতে পারবো, আমার কোনো অভাব নাই। ছেলেটার খুশিতে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ ডাক দিয়ে উজির রে দাঁড়াও। উজির সাবুক দিছে, টান লাগাম টানতে সাবুক দিছে, পুরা দৌড়ায়। উজির কয় দাঁড়া। প্রেসিডেন্ট সুলতান মাহমুদ দাঁড়াইছে। ছেলেটার কপালে যায় সুমা দিছে। আল্লাহু আকবার। বাজান রে, শেষ রাত্রে যখন কোরআন শরীফ পড়ার জন্য উঠো, আমার জন্য 2টা রাকাত নামাজ করে একটু দোয়া করো, আল্লাহ সুলতান মাহমুদের 12 বছরের আশা পূরণ করে দাও। আমার 12 বছর পর্যন্ত 2টা আশা, আল্লাহ একটা আশাও পূরণ করে না। তুমি একটু দোয়া করো, এতিম ছেলের দোয়া কবুল হয়, তুমি একটু দোয়া করো, আল্লাহ যেন কবুল করে। ছেলেটাকে আঙ্কেল কি আশা? বলা যাবে না। একটু বলেন না আঙ্কেল, তাহলে আমি দোয়াটা করতে একটু ভালো হইব, করেন। 1 নম্বর আশা, আমি 12 বছর পর্যন্ত কান্দি রহমতুল্লিল আলামিনকে খাবে দেখার জন্য। আমি নবীর একটু খাবে দেখার পাগল দেখতে পারি না। আল্লাহু আকবার। তুই দোয়া করিস রে বাবা, আমি এতিম নবীর উম্মতরে সাহায্য করছি, আল্লাহ যেন এতিম নবীর চেহারা আমার দেখায়। ছেলেটা কই ঠিক আছে আঙ্কেল, আমি দোয়া করবো। আরেকটা আশা কি? 2 নম্বর আশা। 2 নম্বর আশা হইলো পৃথিবীতে ভালো মানুষ পাই না। কি পাই না? ভালো মানুষ পাই না। যদি ভালো মানুষ পাইতাম, তার খেদমত করতাম, তার জুতা টানতাম, তারে খাওয়াইতাম, তারে জামা কিনে দিতাম, তারে জুতা কিনে দিতাম, কিন্তু ভালো মানুষ তো তুয়াই পাই না। ছেলে কয় ঠিক আছে, 2টাই তো আশা। 2টা। কত বছরের আশা? 12 বছরের আশা। এই 12 বছর পর্যন্ত কান্দি, একটা আশাও পূরণ হয় না। ছেলে আজকে হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ছেলেটারে পৌঁছায় দিছে। ছেলেটা মাদ্রাসায় যাইয়া ওযু করে 2 রাকাত নামাজ আদায় করার পর চোখের পানি ছেড়ে দেখো, মাবুদ রে, আমার দীর্ঘদিনের আশা ছিল একটা হারিকেন কিনতাম, আমার আঙ্কেল হারিকেনটা কিনে দিছে। আল্লাহু আকবার। শীতের একটা পোশাক নামিয়ে 3 সন্তান, আমার বাবা নাই, আমার বাবার কাজ করছে, আমার হারিকেন কেনার টাকা দিছে, জ্যাকেট কেনার পয়সা দিছে, বোর্ডিং এর খরচ দিছে, কোরআন কিতাবের খরচ দিছে। আল্লাহ তোমার দরবারে দোয়া করি গো, আল্লাহ আমার আঙ্কেলের 12 বছরের পুরাতন আশা তুমি আজকের মধ্যে পূরণ করে দাও। ছেলেটা যখন মোনাজাতে কাঁদতে শুরু করলো, সুলতান মাহমুদ 100 রাকাত নফল পড়ে প্রতি রাত, নামাজ পড়ে মাত্র শুইছে, চোখ লাগছে, ঘুমাইছে মাত্র। আল্লাহু আকবার বলেন। সুলতান মাহমুদ ঘুমাইছে। ও মুসলমান, সুলতান মাহমুদ ঘুমাইছে। ছেলেটা মোনাজাত করতেছে, যেই মাত্র চোখটি লাগছে, চোখ লাগার সাথে সাদেক রহমতুল্লিল আলামিন হাজির হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদ গজনবীর সামনে হাজির। সুলতান মাহমুদ গজনবী নবীরে চিন্না ফেলাইছে। সুলতান মাহমুদ গজনবী আনন্দে কান্দে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমি কি অপরাধ করেছি গো? আজকে 12 বছর পর্যন্ত আপনাকে দেখার জন্য আমি পাগল, আপনি কেন দেখা দিলেন না? আজকে কি মনে করে দেখা দিলেন? খন নবী কোন উত্তর দেন, নবী মুস্কি মুস্কি হাসে। আমি কি অপরাধ করেছিলাম? 12 বছর আশায় আশায় ছিলাম, আপনারা দেখি নাই, আজকে কেন আপনি দেখা দিলেন? নবী কোন উত্তর দেয় না। উত্তর যদি না দেন তাহলে আরেকটা প্রশ্নের উত্তর দিয়া যান। নবী আর কি প্রশ্ন তোর? কই পৃথিবীতে ভালো মানুষ পাইলাম না, ভালো মানুষ যদি পাইতাম খেদমত করতাম, ভালো মানুষের সন্ধান পরিচয় দিয়ে যান। নবী ডাক দিয়া কয়, শয়তান, এ সুলতান মাহমুদ, নিজের পণ্ডিত মনে করো, অনেক জ্ঞানী মনে করো, তোমার তো কোনো জ্ঞানই নাই। কেমনে রাষ্ট্র চালাই, কেমনে জ্ঞানী না হইলে?
ভারতবর্ষে 17 বার আক্রমণ করছি মেধার জোরে। আমনে কোন জ্ঞান নাই, নবী কতত্বে কোনো জ্ঞান নাই বেড়া। এখনো বুঝোস নাই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষকে, এখনো বুঝোস নাই। দেখবেন কিছু মানুষ আছে কয় হুজুর হুজুর ভালো হুজুর আর এই দুনিয়াত নাই, কথা কোন ঠিক কিনা? ও হুজুর এখন খালি পাঞ্জাবি আর পায়জামার টুপি আছে, আসলে ভিতর ঠিক নাই, কথা কোন ঠিক কিনা? এরকম বহু মানুষ আছে আলেমদেরকে নিয়ে উপহাস করে, কথা কোন ঠিক কিনা? নবী ডাক দেখো সুলতান মাহমুদ আমার তো দেখছো, দেখছি আর কি আশা? কয় ভালো মানুষের একটু পরিচয় দিয়ে যান। নবী কয় তোমার ভিতরে কোনো জ্ঞান নাই, জ্ঞান থাকলে এই প্রশ্নটা করতে না। কয় কেন? কয় তুমি কি এখনো বুঝো নাই 12 বছর পর্যন্ত আমার দেখার জন্য তুমি পাগল পারা ছিল, আমি দেখা দেই নাই। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়ার খেদমত করেছ, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়ার খেদমত করেছ গো। তার হারিকেন কিনে দিয়েছ, সুইটার কিনে দিয়েছ, তার মুখের খাবারের ব্যবস্থা করেছ, খাতা কলমের টাকা দিয়েছ, কোরআন শরীফ কেনার পয়সা দিয়েছ। এরাই জমিনের শ্রেষ্ঠ সন্তান। এরা যখন হাত বাড়াইছে, ও আল্লাহর হাবিব দেখা দাও, আল্লাহ তোমার বন্ধুরে দেখা দাও, আল্লাহ তোমার বন্ধুরে দেখা দাও। এই জাতির শ্রেষ্ঠ সন্তান যখন মোনাজাতে হাত বাড়াইছে রে সুলতান মাহমুদ, আমি মদিনায় টিকতে পারি না। এ সুলতান মাহমুদ তুই কি এখনো বুঝোস না পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে? আমি তো 1000 বছর আগেই বইলে আসছি খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো ওরা যারা নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শেখায়। যেরকম সুবহানাল্লাহ। এ বন্ধু আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা কিতাবের মধ্যে লেখার পরে বলতেছে, দুনিয়ার ইমানদার মুসলমান, আমাদের আকাবেরদের তাজরাবা, আমাদের অভিজ্ঞতা হলো জীবনে যদি কোনো মোনাজাত তোমার কবুল না হয় থাকে, বহু আশা নিয়ে দীর্ঘদিন মোনাজাত করো, কবুল হয় না, তুমি আর কিছু করা লাগবে না, নবীর ওয়ারিস এতিমদের খাবারের ব্যবস্থা করো, এতিমদের খাবারের ব্যবস্থা করো, এতিমদের থাকার ব্যবস্থা করো, এতিমদের কাপড়ের ব্যবস্থা করো, এতিমদের টুপির ব্যবস্থা করো, এতিমদের চিকিৎসার ব্যবস্থা করো, এতিমদের মাথার উপরে টিনের ব্যবস্থা করো। আর দোয়া করা লাগবে না, দোয়া বেড়া ভেঙ্গে তোমার ঘরে ঢুকবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান মরে তো যাইবা, কি নিয়ে যাইবা? নবী ক মারার সাথে সাথে সমস্ত আমলের দরজা বন্ধ। আমি নবী অনেক রিকোয়েস্ট করে আল্লাহর দরবার থেকে 3টে অ্যাকাউন্ট খোলা রাখছি, সব অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। মানুষ মারা যাওয়ার পরে নামাজের অ্যাকাউন্ট বন্ধ, রোজার অ্যাকাউন্ট বন্ধ, হজের অ্যাকাউন্ট বন্ধ, জাকাতের অ্যাকাউন্ট বন্ধ, তেলাওয়াতের অ্যাকাউন্ট বন্ধ, জাকাত সমস্ত অ্যাকাউন্ট বন্ধ। কিন্তু 3টে অ্যাকাউন্ট আমি নবী খোলা রাখছি। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে সমস্ত অ্যাকাউন্ট বন্ধ, ইল্লা মিন সালাসা, 3টে অ্যাকাউন্ট খোলা থাকবে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নম্বর অ্যাকাউন্ট হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, এতিমদের খাবার ব্যবস্থা করো, সাদকায়ে জারিয়া। এতিমদের বাসস্থানের ব্যবস্থা করো, সাদকায়ে জারিয়া। এতিমদের এক জোড়া পাঞ্জাবি পায়জামা বানায় দাও, সাদকায়ে জারিয়া। এতিমদের জন্য মাথার টিন কিনে দাও, সাদকায়ে জারিয়া। এতিমদের পড়ার জন্য এক কন্ডা জায়গা কিনে দাও, 1 খরা জায়গা কিনে দাও, সাদকায়ে জারিয়া। ও মুসলমান, নিজের আমলে জান্নাত না পাইলেও সাদকায়ে জারিয়ার জোরে তুমি চলে যাইবা জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে দারুল দেওবন্দ মাদ্রাসার ইতিহাস, সে দারে আরকাম মক্কা থেকে শুনাইয়া দেওবন্দ পর্যন্ত পৌঁছাইয়া হাটাজারি উলামাবাজার পর্যন্ত পৌঁছাইয়া দিলাম।